আম্মা, আজকে রাতে ভাত খাবো না, লবণাক্ত শেষার বুলেট খাবো। আমার পুরনো কবিতাগুলো এতটা তেজি এবং রক্তাক্ত না, যতটা রক্তাক্ত আজকে উচ্চারিত ধ্বনি, বর্ণ, সন্ধি এবং শব্দ। পুরনো বোধে এতটা কান্না, আহাজারি, যন্ত্রণা ছিল না। এখন হৃদয়ে এত পরিমাণ যন্ত্রণা ঝরছে, যতটা যন্ত্রণা হলে কেঁদে ওঠে মৃত লাশ। এই কবিতার হাতে হাত করা, পায়ে বাঁধা শিকল। এই কবিতার ব্যাকরণ করলে দেখবেন রক্ত, ছুরি আঘাতে ছিটকে যাওয়া রঙিন তরল, মৃত্যু, অনিবার্য পানি পিপাসিত বুকে ছড়ে দেওয়া বেনামি বুলেট। বুঝেন, শোনেন আমার আর্তনাদ। আক্ষেপের ভরা নদীর জোয়ারে ভেসে ভেসে বোবা কান্নায় বুক ফাটে কতটা। ক্ষোভে নিজের মাথার চুল, শরীরের পশম ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। লোমকূপের রক্তকুয়োয় ডুবে যেতে ইচ্ছে করে, আগুনের ধোঁয়ার সাথে বিলীন হতে ইচ্ছে করে। তোমাদের তৈরি অশান্তির অনলে পুড়ে খেয়ে ফেলো আমার কলিজা, নতুবা জিহ্বায় পেরেক ঠুকে দাও। বন্দুক তাক করে রাখো গোপনে আমার কপাল বরাবর, নিকৃষ্ট জানোয়ারের বাচ্চা। আচ্ছা, তোমাদের প্রাণ কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি হলে পরে নিষ্পাপ প্রাণে বুলেট গাঁথো? তোমাদের কি বুক কাঁপে না? মানুষ খেকো সলেপো, হাত কাঁপে না? হাত কেঁপে নিশানা ভুল হয় না? তোমাদের নিশানার ভুলে আমাকে কেন মারো না? নিশানার ভুলে আমাকে হত্যার পর সৎকার করতে যে যে ঘাম ঝরবে, সে ঘাম আমি কাফন দিয়ে মুছে দিব। তবু আমার ভাই বোনের গায়ে তোমরা হাত দিও না, ভাই বোনকে তোমরা মেরে ফেলো না। মায়েদের আহাজারি এ চোখ দেখতে পারে না, এই কান শুনতে পারে না। সন্তান বিয়োগের ব্যথা কত করুণ তোমাদের দুর্গন্ধ পাষাণ পাথরের হৃদয় কিভাবে বুঝবে? আমি এমন মৃত্যু উপত্যক্য দেখতে চাই না, আমি এমন মৃত্যু উৎপাদন কারখানা দেখতে চাই না। আমি এমন অস্বাভাবিক মৃত্যু চাই না, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। মৃদু হাসি এবং একমুঠো ভালোবাসা চাই, এবং আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।